হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকের আয়োজনে রয়েছে তালের কেক। এখন তালের মৌসুম চলছে, বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়। তাল দিয়ে অনেক রকমের পিঠা, পায়েস, কেক তৈরি করা যায়। আজকে আমি তাল দিয়ে স্পঞ্জ কেক তৈরি করে দেখিয়েছি। এই কেকটা তৈরি করা ভীষণ সহজ আর খেতে মারাত্মক ভালো লাগে। কেকটা তৈরি হতে সময় লাগে মাত্র 15 থেকে 20 মিনিট। আর কেকটা কিন্তু ভীষণ স্পঞ্জি এবং ফ্লাফি হয়। ছোট বড় সবাই কিন্তু এই কেকটা ভীষণ পছন্দ করবে। যে কোনো অনুষ্ঠান অথবা আপনারা বিকেলের নাস্তায়ও কিন্তু এই কেকটা তৈরি করতে পারেন। কেকটা তৈরি করেছি পানির ভাপে। আশা করছি আমার আজকের কেক রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি কিভাবে পানির ভাপে তালের কেকটি তৈরি করতে হয়। কেক তৈরির জন্য প্রথমে আমি একটা পরিষ্কার বাটি নিয়েছি। বাটির ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটাও দিতে পারেন। এবার দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা মিষ্টির টেস্ট অনুযায়ী বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফ্রেশ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কেকটা খেতে ভীষণ ভালো লাগে। যদি ফ্রেশ নারকেল কোড়াটা না থাকে সেক্ষেত্রে আপনারা ড্রাই নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। এখানে লিকুইড মিল্ক ব্যবহার করা যাবে না, পাউডার মিল্ক অথবা কনডেন্সড মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ তালের রস। তালের রস কিভাবে মাত্র 5 মিনিটে সহজে বের করতে হয় তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি ভিজিট করতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই তালের রস বের করার প্রসেসটি জানতে পারবেন। এখন আমি তালের রসটি সবগুলো উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু মেশানো হয়ে গেছে আর খুব বেশি পাতলা হয়ে যায়নি। এখানে লিকুইড দুধ দিলে কিন্তু খুব বেশি পাতলা হয়ে যেত, তখন কিন্তু এটা দিয়ে আর কেক তৈরি করা যেত না। কেকের ব্যাটারের ঘনত্ব সাধারণত এরকম হয়ে থাকে। এবার আমি ব্যাটারটা রেডি হয়ে গেছে, এখন একটা সাইডে আমি ব্যাটারটা রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে আমি একটা 7 ইঞ্চি কেক মোল্ড নিয়েছি। 1 চামচ পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি চারিদিকে। তেলটা দেওয়ার কারণে কিন্তু কেকটা খুব সহজে উঠে আসবে। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও বিছিয়ে দিতে পারেন, তবে এই কেকের ক্ষেত্রে ময়দার দরকার হয় না। কেকের ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার উপর থেকে কিছু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। তাল দিয়ে তৈরি যে কোনো খাবারেই কিন্তু নারকেল যত বেশি দেওয়া হয় সেই খাবারটা খেতে ততটাই টেস্টি হয়ে থাকে। এখন মোলটা হালকা একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভেতরে যদি কোনো বাবলস থাকে সেটা বের হয়ে যাবে। দশ মিনিট আগে চুলায় একটা হাঁড়িতে অর্ধেক হাঁড়ি পানি দিয়ে ভালো করে পানিটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। পানিটা দেখতে পাচ্ছেন যে কেকের মোল্ডের গায়ের অর্ধেক পর্যন্ত হয়েছে, অর্ধেকের বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু কেকের ভেতরে পানি চলে যাওয়ার চান্স থাকে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মিডিয়াম টু লো হিটে কেকটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো
চুলায় রাখবো। এই 15-20 মিনিটের ভেতরেই কিন্তু কেকটা হয়ে যাবে। ফিরে আসছি 15 থেকে 20 মিনিট পর। 15 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কেকটা পারফেক্টলি হয়ে গেছে। তারপরও আমি কেকের মাঝ বরাবর একটা ছুরি দিয়ে চেক করে নিচ্ছি। ছুরিটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কেকটা হয়ে গেছে। এবার আমি কেকটা নামিয়ে নিচ্ছি। কেকটা নামিয়ে আধা ঘন্টার মতো কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। সবসময় কেক নামিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় নিয়ে কেকটা ঠান্ডা করে তারপর মোল্ড আউট করবেন। এতে করে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে না। এখন একটা ছুরি দিয়ে আমি সাইডটা একটু ছাড়িয়ে নিয়েছি। এতে করেও কিন্তু কেকটা ভেঙে যাবে না। কেকটা ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু খুব সুন্দর করে উঠে এসেছে। আবারও আমি কেকের ওপরে অল্প পরিমাণে নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি, কারণ তালের যে কোনো খাবারে যত বেশি নারকেল দেওয়া হয় ততটাই কিন্তু খেতে ভালো লাগে। কেকটা এখন কেটে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে। ভীষণ মজার এই কেকটা, ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আপনারা কিন্তু তালের রস জমিয়ে রেখে ফ্রিজে তালের সিজন চলে গেলেও এই কেকটা তৈরি করে খেতে পারবেন। মাত্র 15 মিনিটে কেকটা তৈরি করে ফেলেছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। ভিডিওটি প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এতে করে আপনার প্রিয়জনেরাও এই রেসিপিটি জানতে পারবে এবং তালের মৌসুমে এই কেকটি তৈরি করে খেতে পারবে। আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন রকমের ইউনিক রেসিপি লিখিত আকারে শেয়ার করি। আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলটিও ভিজিট করতে পারেন। লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে। আপনারা যদি কেকটি বাসায় তৈরি করেন অথবা আমার অন্য যে কোনো রান্না যদি বাসায় করে থাকেন তাহলে সেই রান্নার গল্প এবং ছবি আমার সাথে শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে। গ্রুপ লিংক থাকবে ডেসক্রিপশন বক্সে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।